স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। সংস্কার ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন সাপেক্ষে 2025 সালের শেষ দিকে বা 2026 সালের প্রথমার্ধে নির্বাচন হতে পারে। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের বিষয়ে সমস্ত সিদ্ধান্ত নিতে 6টি সংস্কার কমিশনের চেয়ারম্যানদের দিয়ে গঠন করা হবে জাতীয় ঐকমত্য গঠন কমিশন, যার নেতৃত্বে থাকবেন প্রধান উপদেষ্টা নিজেই। এদেশের মঙ্গল হতে পারে। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণ। বললেন, এ বছরের বিজয় দিবস বিশেষ কারণে মহা আনন্দের। এবছরের বিজয় দিবস বিশেষ কারণে মহা আনন্দের দিন। ভাষণে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা বলেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে। সংস্কার শেষে 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। জোর দেন নির্ভুল ভোটার তালিকার ওপর। যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করে মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। তিনি বলেন, নির্বাচনের জন্য সংস্কার কাজে হাত দিতে গেলে যে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন, তার জন্য গঠন করা হবে একটি নতুন কমিশন। এই কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবে এবং নির্বাচনের সমস্ত সিদ্ধান্ত নেবে। আমরা এই 6 কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছি। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনের চিত্র তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে বার্ষিক উন্নয়ন ব্যয়ের প্রায় অর্ধেক টাকাই লুটপাট করে পাচার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার ফিরিয়ে আনার চেষ্টা করছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের প্রতিবেদনে তুলে ধরেছে যে বার্ষিক উন্নয়ন ব্যয়ের প্রায় অর্ধেক টাকাই লুটপাট হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা। আওয়ামী লীগ আমলে গুমের শিকার বহু পরিবারের নিরাপত্তার স্বার্থে গুম কমিশনের পুরো প্রতিবেদন প্রকাশ করা যাচ্ছে না বলে জানান প্রধান উপদেষ্টা। বলেন, জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের বিচারে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের করবে অন্তর্বর্তী সরকার। গুমের শিকার বহু পরিবারের নিরাপত্তার স্বার্থে এটা এখন প্রকাশ করা যাচ্ছে না। আলাদাভাবে আমরা গণহত্যাকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধের মামলা করব বলে তাকে জানিয়েছি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। গৌরবের 54 বছরে বাংলাদেশ। মহান বিজয় দিবসে গভীর ভালোবাসায় 71-এর বীর শহীদদের স্মরণ করছে জাতি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 6টা 34 স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। কিছুক্ষণ পর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে শৌর্য, বীর্য আর বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সকাল 6টা 34 জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল তখন রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বিউগুলে বেজে ওঠে করুণ সুর। পরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি। এ সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির পর সকাল 7টার কিছুক্ষণ পর বাংলাদেশ সফরে থাকা পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে নিয়ে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রধান উপদেষ্টা পরিদর্শন বইয়ে সই করেন।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর অন্যান্য উপদেষ্টারা বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান 3 বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক ও বিশিষ্ট নাগরিকেরা। পরে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সাভার জাতীয় স্মৃতিসৌধ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। 24-এর বিজয় মানুষের স্বাধীনতার পূর্ণতা এনে দিয়েছে এমন মন্তব্য করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এখন আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত বিজয়ের স্বাদ উপভোগ করছে জনগণ। আর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, দেশবাসীকে সাথে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় সফল করতে চায় সরকার। উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ তৈরিতে যাতে কোনো অবহেলা করা না হয়। সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে এসে এসব কথা জানান তারা। আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে এবং ইনশাল্লাহ আমাদের এবারের বিজয় এবং এবারের স্বাধীনতা আমরা রক্ষা করব এবং একটি ফ্যাসিস্ট মুক্ত আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ থাকবে, নতুন বাংলাদেশ। আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম, এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই। অনেক মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে আমরা যেই ৭১ যেই রাষ্ট্র পেয়েছিলাম, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি। জাতির জীবনে গৌরবদীপ্ত দিন আজ। দখলদার পাকিস্তানি বাহিনীর জাতিগত নিধনযোগ্য আর দখলদারিত্বের বিরুদ্ধে জনগণের বিজয় আর বীরত্ব গাথার দিন ১৬ ডিসেম্বর। ১৯৭১-এ আত্মদানকারী লাখো শহীদের স্মরণে তাই সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাবনত পুরো জাতি। শপথে স্লোগানে তাদের একটাই বার্তা, ৭১-এর মতো ২৪-এ আরেকবার শোষণ ও বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে জাতি যেভাবে এক হয়েছে তা যেন অটুট থাকে গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসেবে। ৭১-এর এমনই একদিনে বাংলার আকাশে যখন উকি দিচ্ছিল লাল সূর্য, ততক্ষণে বাঙালির রক্তে রচিত হয়েছে বিজয়ের ইতিহাস। রক্তের অক্ষরে আঁকা লাল সবুজ পতাকা ছিনিয়ে এনে যারা উপহার দিয়েছেন বিজয়ের সুবাতাস, সেই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করল জাতি। ২ লাখ নির্যাতিতা নারীর করুণ আর্তনাদ, সন্তানহারা মায়ের নীরব অশ্রু আর ৩০ লাখ তাজা প্রাণ যেন একাকার হয়ে আছে বিজয়ের এই লাল সবুজ পতাকায়, যা জাতিকে সাহস যোগায়, অনুপ্রেরণা যোগায় বীরত্বের সোপানে এগিয়ে যাবার। রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, এই স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে। অবশ্যই প্রত্যাশা করি যাতে মুক্তিযুদ্ধের চেতনা মানুষের মধ্যে থাক। ৭১-এ বাংলার অকুতোভয় দামাল ছেলেরা যে স্বপ্ন ডানায় ভর করে হাতের মুঠোয় প্রাণ নিয়ে পাকিস্তানিদের তপ্ত বুলেটের সামনে বুক উঁচু করে দাঁড়িয়েছিল, সেই স্বপ্ন পূরণে তারই পুনরাবৃত্তি এই ২৪-এ আবার করে দেখিয়েছে শহীদদের উত্তরসূরিরা। যখনই দেশে অন্যায় হবে, দেশে দুর্নীতি হবে, সবাই যাতে এগিয়ে আসে এবং এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ১৯৫২ সালে ভাষা আন্দোলন দিয়েছে তরুণরা, ভবিষ্যতে ইনশাল্লাহ এই তরুণরা ঐক্যবদ্ধ থাকবে এবং সকল অনিয়মকে ভেঙে চুরে গুড়িয়ে দেবে, সে যে কোনো সরকার হোক। তবে বিজয়ের ৫ দশক পরও লাল সবুজ পতাকার কাছে নানা প্রশ্নের উত্তর খোঁজেন অনেকে। ৫২-র ভাষা আন্দোলনে বাঙালি যে রক্ত দিয়েছিল তাতে ফুটেছিল স্বাধীনতার কলি, তাকে বিজয়ের ফুলে পরিণত করেছিল ৭১-এ ঝরে যাওয়া লাখো শহীদের এক সাগর রক্ত। সেই রক্তঋণ শোধ করার প্রবল তাড়নায় বিজয়ের ৫ দশক পর এই ২৪-এ বীর শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে অকাতরে আত্মাহুতি দিয়েছে তরুণ ছাত্র জনতা। অন্যায় আর দুঃশাসনের বিরুদ্ধে বীরত্বের এই রক্তধারা বাঙালির ধমনীতে বয়ে চলুক প্রজন্ম থেকে প্রজন্মে। বিজয়ের এই দিনে এমন প্রতিশ্রুতি আর প্রতিজ্ঞার কথাই তুলে ধরলেন শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষ। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় স্মৃতিসৌধে আছেন আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম, তার কাছ থেকে জেনে নিব এই মুহূর্তের পরিস্থিতি। আরিফ, সকাল থেকে আপনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা জানানোর কথা জানাচ্ছিলেন, এখন জাতীয় স্মৃতিসৌধে মানুষের উপস্থিতি কেমন দেখছেন, জানাবেন তাদের উচ্ছ্বাসের কথা।
সাথে সকাল থেকেই এই সাভার জাতীয় স্মৃতিসৌধে দেখতে মানে যে বিষয়টি আপনি জানতে চাইছেন যে মানুষের ঢল, সর্বসাধারণ মানুষের ঢল, সেই মানুষের ঢল কিন্তু এখনো আছে। বেলা 12টা বেজে গেছে, তারপরেও কিন্তু এক বিন্দু মাত্র কমেনি। আমার পেছনে, সামনে বা চারপাশে যেদিকেই আপনি তাকান না কেন, সব দিকেই এই শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে কিন্তু এখানে ভিড় জমিয়েছেন। শুধু 80 বছর বৃদ্ধ থেকে শুরু করে সেই ছোট বাচ্চা, যেটা 5 বছর 4 বছরের সন্তান, তারাও কিন্তু এসেছেন এই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে। আমি যদি একটু এখানে অনেকেই এসেছেন, কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যারা এসেছেন এখানে শ্রদ্ধা জানাতে। আজকে দিনটাতে আপনারা কিভাবে শ্রদ্ধা জানালেন, মানে কি প্রত্যাশা করছেন আগামী বাংলাদেশ কেমন হতে পারে? আমি আজকের দিনের বিজয় দিবসের আমার প্রত্যাশা, আমি ইকবাল আহমেদ, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সুন্দর, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ জীবনযাপন আশা করছি। আমরা বাংলাদেশি এবং যারা আছি স্বাধীন ভূখণ্ডে স্বাধীনভাবে যাতে সুন্দরভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আশা করব সুষ্ঠু আইনশৃঙ্খলা এবং সঠিক আইনের প্রয়োগ, সুশাসন এবং সুশিক্ষা। অসংখ্য ধন্যবাদ। সাথে শুনছিলেন তাদের নিজের বক্তব্য মধ্যেই আসলে উঠে এসেছে আগামী বাংলাদেশ কিভাবে দেখতে চায়। এখানে আরো অনেকে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে কিন্তু তারা এসেছেন এখানে। আরো কয়েকজন আছেন, তাদের সাথে একটু আমি কথা বলার চেষ্টা করব। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে আগামী দিনের যে বাংলাদেশ, যে স্বপ্ন, সেটা হচ্ছে যে 53 বছরে কিন্তু সেই তুলনামূলক যে ধরনের অর্জন হওয়ার কথা, সেই অর্জনটি কিন্তু হয়নি। সেটা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু বলছেন, এবং কি তারা প্রত্যাশা করছেন আগামীতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং কি অর্থনৈতিক কাঠামো যে প্রয়াস, সেটা আবার নতুন করে নির্মাণে এগিয়ে যাবে। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এই বিষয়ে, সেই বিষয়গুলো কিন্তু তারা নিশ্চিত করেছেন। এবং কি নতুন প্রজন্ম যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে নতুন সারা জাগিয়েছে, যেটা হচ্ছে ঘুরে দাঁড়ানোর, বাংলাদেশ আবার নতুন করে ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশাও কিন্তু করছেন প্রত্যেকে। তো এই ছিল সাথে এখান থেকে সবশেষ। সাথে অনেক ধন্যবাদ আরিফ। দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। তারা বলছেন নির্বাচন কবে হবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ। সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তারা বলেন 53 বছরেও স্বাধীনতার সুফল পায়নি জনগণ, তাই নতুন রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মহান বিজয় দিবসের সকালে মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বিএনপি। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেন, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিলেই সকল সমস্যার সমাধান হবে। যত প্রলম্বিত করবেন সমস্যা তত দীর্ঘায়িত হবে, এবং আজকে জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, জনজীবন আজকে বিপর্যস্ত। কাজেই মানুষ তা যত দ্রুত একটি গণতান্ত্রিক পরিবেশ ফেরত পাবে, তত বেশি মানুষ খুশি হবে, মানুষ আনন্দিত হবে। দেশকে এগিয়ে নিতে গণ অভ্যুত্থানের যে উদ্দেশ্য তা বাস্তবায়ন করতে প্রতিটি স্থানেই সংস্কার প্রয়োজন বলে মনে করেন রাজনৈতিক নেতারা। আমাদের দেশকেও দখল করতে 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ লড়াই করবে। এই বাংলাদেশ যদি স্বাধীন না হতো, এটারে বলতো পাকিস্তানের বাঙালি অথবা ভারতের বাঙালি। আমরা এখন বাঙালি জাতি রাষ্ট্র, এটাই হলো আমাদের অর্জন। খুব তাড়াতাড়ি মানুষের ইচ্ছার মধ্যে, সময়ের মধ্যে নির্বাচন না হলে, নির্বাচনে না গেলে মানুষ বিক্ষুব্ধ হবে। স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করলেও তার বিপক্ষে কাজ করেছে আওয়ামী লীগ, এমন অভিযোগ গণ অধিকার পরিষদের। যে মুক্তিযুদ্ধের দাবিদার যে দলটি এতদিন ধরে মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও অন্তরে মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শ বিরোধী তাদের কর্মকাণ্ড ছিল। 53 বছরেও স্বাধীনতার সুফল পায়নি জনগণ, তাই নতুন রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান কেউ কেউ। স্বাধীনতার সুফল পেতে ঐক্যবদ্ধ জাতি গঠনের বিকল্প নেই বলে মনে করছেন রাজনীতিবিদরা। ডিবিসি নিউজ ডেস্ক। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিজয় শোভাযাত্রা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অংশ নিয়েছে শহীদ পরিবার, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতরা ও ছাত্র জনতা। সেখানে আছেন সহকর্মী রাকিব হোসেন, তার কাছ থেকে জানবো বিস্তারিত।
রাকিব, বিজয় শোভাযাত্রায় যারা অংশ নিয়েছেন কি বলছেন, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। আজকে হচ্ছে মহান বিজয় দিবস, আর গত কয়েক বছরের তুলনায় আজকের বিজয় দিবস কিন্তু একটু ব্যতিক্রমী, কারণ সাধারণ মানুষ সবাই একত্রিত হয়েছে এবং নিজের মতো করে উদযাপন করছে। আমি আছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। এখান থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতা জুলাই আহত এবং শহীদ পরিবারের সদস্যরা কিন্তু র্যালি করছেন, বিজয় র্যালি। র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং টিএসসি এবং শাহবাগ ঘুরে আবার শহীদ মিনারে এসে শেষ হবে। র্যালিতে আসলে যারা অংশ নিয়েছেন তরুণরা, বেশিরভাগই তরুণরা, তারা বলছেন যে আগে যে বৈষম্যের বাংলাদেশ ছিল সেই বৈষম্যের বাংলাদেশ তারা চায় না। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সুন্দর এবং আগামী সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মাণে তারা সর্বোচ্চ তাগিদ দিয়েছেন। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই যে তাদের সবারই কণ্ঠে একটাই কণ্ঠস্বর, যে বৈষম্যের বাংলাদেশ তারা চায় না, তারা চায় মুক্ত এবং স্বাধীন বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো ধরনের দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না। এমনটাই বারবার তরুণদের কণ্ঠে উঠে এসেছে। তরুণরা আরেকটা বিষয় জানিয়েছেন যে এই বিজয় তাদের প্রত্যাশা থাকবে যে সামনের যে দিনগুলোতে ভবিষ্যৎ যে বাংলাদেশ, সে বাংলাদেশ বিনির্মাণে সবচেয়ে বেশি কাজ করবে তরুণরা, এবং তারা কিন্তু সব সময় যারা বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন তাদের সাথে আছেন এবং থাকবেন। তবে আরেকটা বিষয় তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের আবির্ভাব ঘটবে না। যদি কেউ এরকম চেষ্টা করে, কেউ যদি এটা চেষ্টা করে, তাহলে সেটা তারা প্রতিহত করবেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু এখন পর্যন্ত মিছিলটি শাহবাগের দিকে যাচ্ছে, এবং এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ রাকিব। মহান বিজয় দিবসে রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে ৭১ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ও পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সকাল 8:20 রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী। এরপর পুলিশের পক্ষ থেকে বাহিনীর মহাপরিদর্শক বাহারুল আলম শ্রদ্ধা জানান। একে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সহ পুলিশের বিভিন্ন সংগঠন ও ইউনিটের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় বিজয়ের ৫৪ বছর উদযাপিত হচ্ছে। শ্রদ্ধা ভরে বীর শহীদদের স্মরণ করছে জাতি। পরিবর্তিত সময়ে বিজয়ের উল্লাসে মাতোয়ারা সবাই। শ্রদ্ধা জানাতে আসা মানুষের কণ্ঠে ছিল মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার্তপধ্বনির মাধ্যমে জাতির সাহসী সন্তানদের সম্মান জানিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। যাদের ত্যাগ আর জীবনের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, তাদের প্রতি সম্মান জানাতে বিউগল বাজিয়ে সশস্ত্র শ্রদ্ধা জানানো হয়। চট্টগ্রামের কাট্টলী অস্থায়ী মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি সম্মান জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন ছাড়াও সব শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানাতে আসা মানুষের কণ্ঠে ছিল মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন বাংলা গড়ার প্রত্যয়। একটি গণতান্ত্রিক সরকার যদি প্রতিষ্ঠিত হয় এবং মানুষ যাতে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারে, এই ধরনের একটি গণতান্ত্রিক, একটি সুন্দর, দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা আজকে আশা করছি। বিজয় দিবসে বর্ণিল আয়োজন রংপুরেও। কেন্দ্রীয় শহীদ মিনার টাউন হলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরিবর্তিত সময়ে বিজয়ের উল্লাসে মাতোয়ারা সবাই। দিন দিন আমাদের নতুন প্রজন্ম এই স্বাধীনতাকে ভুলে যাচ্ছে, তাই এর প্রচেষ্টা মাত্র আমি আমার বাচ্চাদেরকে নিয়ে এসেছি। সিলেটের সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় শ্রদ্ধাঞ্জলি অর্পণ। প্রথমে শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধারা। সব বিভেদ ভুলে এগিয়ে যাবে দেশ, প্রত্যাশা সকলের। আমরা মুক্তিযোদ্ধারা এদের স্বাধীন করেছি, বাস্তবে স্বাধীনতার রূপে এখন দেখিনি। ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা জাতি গড়ার প্রচেষ্টায় থাকি। খুলনার গল্লামারী স্মৃতিসৌধে নানা আয়োজনে স্মরণ করা হয় শহীদদের। আগতদের চোখে মুখে ছিল বিজয়ের উল্লাস, পোশাকে ছিল দেশপ্রেমের আবহ। একটি গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ যেন আমরা গড়ে তুলতে পারি এবং যেখানে থাকবে ন্যায় বিচার। বরিশালে মহান বিজয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বৈষম্য নিরসনের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে বিজয়ের প্রকৃত স্বাদ নিতে চান সবাই। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই দেশটি সৃষ্টি হয়েছিল তার প্রতিফলন এখনো ঘটেনি। আমরা একটা সামনে একটা সুদিনের অপেক্ষায় আছি।
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসে শহীদদের স্মরণ করা হয়েছে। ময়মনসিংহে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ভিড় করেন সর্বস্তরের মানুষ। নতুনভাবে দেশটা সুন্দরভাবে সাজাতে চায়, দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন সুস্থ বাংলাদেশ চাই। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে রাঙামাটিতে। এছাড়া চুয়াডাঙ্গা, ভোলা, বাগেরহাট, চাঁদপুর, লক্ষ্মীপুর, নরসিংদী, নওগাঁ, নোয়াখালী, জয়পুরহাট, ঝালকাঠি, পঞ্চগড় সহ সারা দেশেই নানা আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের ভৈরবে সিএনজি অটোরিকশা ও কাভার ভ্যানের সংঘর্ষে 5 জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল 10:45টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের জগন্নাথপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভৈরবের দিক থেকে আসা একটি অটোরিকশা নরসিংদীর নীলকুঠি থেকে ছেড়ে আসা 2টি কাভার ভ্যানকে অতিক্রম করতে গেলে একটি কাভার ভ্যানের ধাক্কা লাগে অটোরিকশায়। এ সময় পেছনে থাকা অপর কাভার ভ্যানটি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা 2 জন পুরুষ ও 3 জন নারীর মৃত্যু হয়। বাতাসে কমে গেছে আর্দ্রতা, প্রকৃতিতে বেড়েছে শীতের তীব্রতা। হেমন্তের পর প্রকৃতিতে কনকনে শীত নিয়ে এলো পৌষ। টানা 4 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহের কবলে উত্তরের জেলা পঞ্চগড়। কুয়াশা আর হিমেল বাতাসে কাহিল মানুষজন। উত্তরের এ জেলায় কুয়াশায় ঢাকা পড়ছে পথঘাট। আজ রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস। এই শীতে ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের দাপট অব্যাহত রয়েছে। রেকর্ড করা হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস। শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বেরিয়েছে শ্রমজীবী ও দিনমজুররা। কাজের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকে কাজ না পেয়ে ফিরে গেছেন। দক্ষিণের জনপদ ঝালকাঠিতে জেকে বসেছে তীব্র শীত। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নিম্ন আয়ের মানুষেরা চরম ভোগান্তিতে। কুয়াশার কারণে সকালে সড়কে মানুষের চলাচল ছিল খুবই কম। সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।